এই ছোট্ট মেয়েটি স্কুলে যেতে চায় না। তখন তার বাবা তাকে আদর করে বলে যে কাল তোমাকে বলেছিলাম না স্কুলে যেতে হবে, তোমার স্কুলটা শহরে আর স্কুলটা অনেক বড়, সেখানে গেলে তোমার নতুন বন্ধু হবে, সুন্দর সুন্দর কাপড় পরতে পারবে আর খুব ভালো ভালো খাবার পাবে, চলো তোমাকে দিয়ে আসি। এই বলে বাবা মেয়েকে সাইকেলে উঠিয়ে নেয়। এরপর বাবা মেয়েটিকে বোঝায় সেখানে অনেক মহিলা শিক্ষক আছে, এছাড়াও অনেক বড় বড় রুম, টিভি, পাখা সবকিছু আছে, আর নাস্তার সময় অনেক ভালো খাবার দেয় এবং সেখানে যা চাইবে তাই পাওয়া যায়। মেয়েটি তখন জিজ্ঞেস করে আর কোল্ড ড্রিঙ্কস? বাবা তখন বলে দুপুরে খাবার সময় যত চাইবে ততই পাবে। মেয়েটি তখন বলে তারা কি আমাকে মারবে? বাবা বলে না না, ওখানে তোমাকে মারা হবে না, ওটা তো নিষেধ। মেয়েটা তখন বলে ঠিক আছে, আমি তোমার এবং মায়ের জন্য খাবার পাঠিয়ে দিব। বাবা বলে তুমি শুধু তোমার নিজের চিন্তা করো, তোমার আম্মা খাবার তৈরি করলে গ্রাম থেকে আমি তোমার জন্য খাবার নিয়ে যাব আর আমরা নিজেরাও খেয়ে নেব। এই বলে লোকটা মেয়েটাকে একটা দোকানে নিয়ে যায়, সেখান থেকে এই মেয়েটাকে একটা চকলেট দেয় এবং তাকে দাঁড় করিয়ে দূরে একটা গাড়ির কাছে আসে। গাড়িটির বাইরে লোকটি দাঁড়িয়েছিল এবং ভিতরে একটি লোক বসেছিল। লোকটি এদিক সেদিক তাকায়। গাড়ির বাইরের লোকটি তখন তাকে জিজ্ঞেস করে মেয়েটির কোনো রোগ আছে? বাবা বলেন না, সবকিছু ঠিকঠাক আছে। বাইরের লোকটি তখন ভেতরের লোকটিকে বলে সবকিছু একদম ঠিক আছে, একটু সমস্যায় পড়েছে তাই এই কাজটা করেছে। এরপর ভেতর থেকে লোকটা তাকে অনেকগুলো টাকা দেয়। বাবা টাকাগুলো নিয়ে চলে যায়। এরপর বাবা মেয়েটাকে নিয়ে এগোতে থাকে। মেয়েটা লোকটাকে দেখে বলে আপনি তো বলেছিলেন মহিলা শিক্ষক, তাহলে এই লোকটা কেন? বাবা বলে উনি হচ্ছে তোমার স্কুলের শিক্ষক, মহিলা শিক্ষক তো গাড়ি চালাতে পারে না তাই তারা আসেনি। মেয়েটা তখন গাড়ির কাছে গিয়ে বলে মায়ের খেয়াল রেখো। এ কথা বলে মেয়েটি কান্না করে দেয় আর লোকগুলো মেয়েটিকে নিয়ে চলে যায়। আসলে বাবা তার মেয়েটিকে এই লোকগুলোর কাছে বিক্রি করে দিয়েছিল, যা মেয়েটি জানতোই না। মেয়েটি জানতো যে সে স্কুলে যাচ্ছিল। বাবা মনে মনে খুব কষ্ট পাচ্ছিল। এরপর বাবা কাঁদতে কাঁদতে একটা দোকানে আসে আর নেশা কিনে পান করতে চায়, কিন্তু তখনই তার মেয়ের কথা মনে পড়ে যায়, কারণ মেয়ে তাকে নেশা পান করতে বারণ করেছিল। লোকটি তখন মদের বোতল ফেলে দেয় এবং সাইকেলে করে হাসপাতালে চলে যায়। আসলে এই হাসপাতালে আজ তার স্ত্রীর অপারেশন হবে। অপারেশন ছাড়া তাকে বাঁচানো যাবে না, আর তার স্ত্রীকে বাঁচানোর জন্যই সে মেয়েটিকে বিক্রি করে দেয় এবং টাকাগুলো নিয়ে হাসপাতালে আসে।